ধরুন আপনাকে দুটি অপশান দেওয়া হলো, যার মধ্যে একটি হলো 1,00,000 টাকা আর অন্যটি হলো একটি পেপার যেখানে মানি ম্যানেজমেন্টের 5টি মূল্যবান নিয়ম লেখা আছে। তাহলে আপনি ওই দুটি অপশানের মধ্য থেকে কোনটিকে চুজ করবেন? আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগ লোকই 1,00,000 টাকাকেই চুজ করবে, কিন্তু প্রাচীন ব্যাবিলনের সব থেকে ধনী ব্যক্তি আরকাদের মত অনুযায়ী 1,00,000 টাকা দিয়ে আপনি আপনার লাইফস্টাইলটাকে মাত্র কয়েকদিন মেনটেন করতে পারবেন। কিন্তু যদি আপনি এই 5টি মানি ম্যানেজমেন্টের নিয়মকে নিজের লাইফস্টাইলের সঙ্গে অ্যাড করে নিতে পারেন, তাহলে আপনি সারা জীবন ধনী হয়ে থাকতে পারবেন। আর এই কথাটাকে প্রুভ করার জন্য আরকাদের ছেলে নমসিরের গল্পটাকে জানতে হবে। ঠিক এখনকার মতোই প্রাচীন ব্যাবিলনেও এই প্রথাটাই প্রচলিত ছিল। বাবার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির মালিক হতো তার সন্তানেরা। তবে আরকাদ সেই নিয়মটাকে পছন্দ করতেন না। তাই তিনি একদিন তার ছেলে নমসিরকে ডেকে বলেন, তোমার মনে হয় আমার মৃত্যুর পর তুমি আমার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে, তাই তো? কিন্তু তার আগে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এই সম্পত্তির মালিক হওয়ার যোগ্য। তাই তোমাকে 10 বছরের জন্য ব্যাবিলনের বাইরে গিয়ে সেখান থেকে গোল্ড কয়েন ইনকাম করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আর যদি তুমি নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে পারো, তাহলে এই সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। তা না হলে আমি এই সমস্ত সম্পত্তি গরিবদের মধ্যে দান করে দেব। আরকাদ নমসিরকে একটা গোল্ড কয়েনে ভরা ব্যাগ আর একটা মাটির ক্লে ট্যাবলেট দেয়, যেখানে গোল্ডের 5টি নিয়ম লেখা ছিল। এখানে গোল্ড কয়েন বলতে প্রাচীন ব্যাবিলনের কারেন্সিকে বোঝানো হয়েছে, যেমনটা এখন ইন্ডিয়ার কারেন্সি রুপিস, বাংলাদেশের কারেন্সি টাকা। ঠিক তেমনি প্রাচীন ব্যাবিলনের কারেন্সি ছিল গোল্ড কয়েন, সিলভার কয়েন অ্যান্ড কপার কয়েন্স। নমসির সেই গোল্ড কয়েনে ভরা ব্যাগ ও মাটির ক্লে ট্যাবলেট আর সঙ্গে কিছু দাস ও ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে নিজের জীবনের রাস্তা তৈরি করতে। ঠিক তার 10 বছর পর নমসির নিজের কথা মতো তার বাড়ি ফিরে আসে। আরকাদ সেই খুশিতে তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের ডেকে একটা ডিনার পার্টির আয়োজন করে। সেখানে আরকাদ নমসিরকে জিজ্ঞাসা করে, এই 10 বছর তুমি কিভাবে কাটালে? উত্তরে নমসির বলতে শুরু করেন, বাবা, আপনি আমাকে জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিয়েছেন, যাতে আমি আপনার সম্পত্তির দাস হয়েই না থেকে যাই। আপনি যে গোল্ড কয়েন্সগুলো আমাকে দিয়েছিলেন, আমি তা অপচয় করে ফেলেছিলাম। একজন বালক যেমন জঙ্গলি খরগোশকে হাতে পেলে তা ধরে রাখতে পারে না, ঠিক তেমনি আমিও সেই সোনাগুলিকে ধরে রাখতে পারিনি। নমসির ব্যাবিলন থেকে বের হওয়ার সময় নেনিবাহতে যাবে বলে ঠিক করে, কারণ তখন নেনিবাহতে একটা বড় শহর গড়ে উঠেছিল। তাই তার মনে হয়েছিল সেখানে অনেক বড় অপরচুনিটি আছে। তো সেখানে গিয়ে নমসিরের দুটো বন্ধু হয়, যাদের কাছে একটা খুব দ্রুতগামী ঘোড়া ছিল। তারা নমসিরকে বলে, পুরো নেনিবাহ শহরে এর থেকে দ্রুত দৌড়ায় এমন কোনো ঘোড়া নেই। এর সামনে বাকি অন্য সব ঘোড়াকে গাধার সমান বলে মনে হয়। তাই সামনে যে রেসটা আসছে সেই রেসটা এই ঘোড়াটাই জিতবে। কিন্তু তাদের কাছে ওই ঘোড়াটাতে বেট লাগানোর মতো কোনো টাকাই ছিল না। তাই নমসির সেই ঘোড়াটাতে বেট লাগায়, আর তাদের ঘোড়াটা খুব বাজেভাবে হেরে যায়, যার ফলে নমসিরের হাত থেকে অনেক গোল্ড কয়েন চলে গিয়েছিল। পরে সে জানতে পারে তারা তাকে ঠকিয়েছিল। আসলে তারা দুজনে রেস বিজয়িতার সঙ্গে প্ল্যান করে নতুন নতুন লোকেদেরকে ঠকাতো। তারপর আরেকজন যুবকের সঙ্গে নমসিরের বন্ধুত্ব হয়। সেও নমসিরের মতোই এক ধনী পরিবারের সন্তান ছিল। তো তারা দুজনে মিলে কম দামে একটা দোকান কেনে, যাতে তারা দুজনেই সমান অংশীদার থাকবে বলে ঠিক করে। কিন্তু নমসিরের বন্ধুটা নমসিরকে আগে টাকা খরচা করতে বলে, আর পরের খরচাগুলো সে করবে বলে। তাই নমসির পুরো টাকাটা দিয়ে দোকানটা কিনে নেয়। তারপর তার বন্ধু দোকান চালানোর জন্য বাকি টাকাগুলো আনতে ব্যাবিলনে যায়, আর সে কোনোদিনও ফিরে আসে না। সেই সময়ে নমসিরের বিজনেসের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার কাছে বিক্রি করার মতো আর কিছুই ছিল না। তার কাছে কোনো গোল্ড কয়েন্সও ছিল না, যা দিয়ে সে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারে। তাই সে রোজগারের জন্য অনেক কাজ খোঁজে, কিন্তু যেহেতু তার কাছে কোনো স্কিল ছিল না, তাই সে কোনো কাজ না পেয়ে তার ঘোড়া ও দাসগুলোকে বিক্রি করে দেয়, এমনকি নিজের কিছু পোশাকও বিক্রি করে দেয়। কিন্তু কিছুতেই তার এই অভাবের দিনগুলি শেষ হচ্ছিল না। সেই সময় একদিন তার বাবার দেওয়া ট্যাবলেটটির কথা নমসিরের মনে পড়ে যায়, যেখানে গোল্ডের 5টি ল অর্থাৎ টাকার 5টি নিয়ম লেখা ছিল। নমসির তখন আরকাদের দেওয়া সেই ট্যাবলেটটিকে খুব মন দিয়ে পড়ে আর সেগুলিকে স্টেপ বাই স্টেপ ইউজ করে। তারপর কয়েক বছরের মধ্যে সে ধনী হয়ে ওঠে। তো ফার্স্ট লটা হলো, গোল্ড কামস গ্ল্যাডলি টু এনি ম্যান হু পুটস অ্যাট লিস্ট 1/10 অফ হিজ আর্নিং টু ক্রিয়েট অ্যান স্টেট ফর হিম অ্যান্ড হিজ ফ্যামিলিজ ফিউচার।
সোনা অর্থাৎ টাকা সেই সমস্ত ব্যক্তির কাছে আসতে ভালোবাসে যে তার ইনকামের অ্যাটলিস্ট 10% দিয়ে তার ও তার পরিবারের ভবিষ্যতের জন্য একটা নতুন ইনকাম সোর্স ক্রিয়েট করে। নোমসির একটা কোম্পানিতে একটা লেবারের কাজ পেয়েছিল, আর সেখান থেকে তার যা ইনকাম হতো তার 10% সে নিজের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করত। আর সেই ইনভেস্টমেন্টটা ধীরে ধীরে নোমসিরের জন্য টাকা জেনারেট করতে শুরু করে। নোমসির বলেন, এই নিয়মটাকে ইউজ করার জন্য আপনাকে সবসময় আপনার খরচাগুলিকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ স্পেন্ড ওয়াইজলি। সব রকমের লোন থেকে আপনাকে দূরে থাকতে হবে, অর্থাৎ অ্যাভয়েড ডেট। আর আপনাকে আপনার টাকাগুলোকে আপনার ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে হবে, অর্থাৎ ইনভেস্ট ফর ফিউচার। সেকেন্ড লটি হলো গোল্ড ওয়ার্কস ফর দিস পারসন হু ইউজ ইট ওয়াইজলি অ্যান্ড মাল্টিপ্লাইজ ইটসেলফ অ্যাজ টাইম পাসেস। সোনা অর্থাৎ টাকা সেই ব্যক্তির জন্য কাজ করতে থাকে যে সেটাকে বুদ্ধিমানের মতো ব্যবহার করে এবং সময়ের সাথে সাথে নিজেই অনেক গুণে বৃদ্ধি পেতে থাকে। এই নিয়মটাতে নোমসির টাকাকে এমন এক মানুষের সাথে কম্পেয়ার করেছে যে মন দিয়ে কাজ করে আর সুযোগ আসলে তার ব্যবহার করার চেষ্টা করে। এক কথায় বললে বাই লো অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি, অর্থাৎ পাওয়ার অফ কম্পাউন্ডিং এর কথা বলেছে। ফর এক্সাম্পল, ধরুন আপনি গোল্ডের প্রথম নিয়মটাকে ইউজ করে 5 লাখ টাকা জমিয়ে রেখেছিলেন আর একটা সুযোগের অপেক্ষা করছিলেন। আপনারা সবাই জানেন 2020 সালে করোনা নামক এক মহামারী এসেছিল, যার ফলে স্টক মার্কেটে অনেক বড় ধস নেমেছিল। সেই সময়ে যদি আপনি সেই 5 লাখ টাকা দিয়ে 5টা নামি দামি কোম্পানির যেমন হিন্দুস্তান ইউনিলিভার, পিডিলাইট ইন্ডাস্ট্রি, এশিয়ান পেন্ট, আইটিসি, টিসিএস ইত্যাদির স্টকগুলি কিনে রাখতেন, তাহলে এখন 2022 সালে আপনার টাকা অলমোস্ট দ্বিগুণের থেকেও বেশি হতো। এর মধ্য থেকে আমি পিডিলাইট ইন্ডাস্ট্রির এক্সাম্পল নিচ্ছি। 2020 সালের মার্চ মাসে পিডিলাইট ইন্ডাস্ট্রির একটা স্টকের দাম ছিল 1200 টাকা। যদি আপনি সেই সুযোগে এতে 1,20,000 টাকা ইনভেস্ট করতেন, অর্থাৎ এর 100টা স্টক কিনে রাখতেন, তাহলে আজ আপনার সেই 1,20,000 টাকা বেড়ে গিয়ে 2,60,000 টাকা হয়ে যেত। কারণ এখন 2022 সালে পিডিলাইট ইন্ডাস্ট্রির একটা স্টকের দাম 2,600 টাকা, মানে মাত্র 2 বছরের দ্বিগুণ। অর্থাৎ আপনাকে প্রথমে সেভিংস করতে হবে, তারপর সুযোগের অপেক্ষা করতে হবে, তারপর যখন সুযোগ আসবে তখন ইনভেস্ট করতে হবে, যাতে আপনার টাকাগুলো আপনার জন্য কাজ করে মাল্টিপ্লাই হতে পারে। এক কথায় বললে কম্পাউন্ডিং এর পাওয়ারকে দেখাতে পারে। যদি আপনি এই বিষয়ে ডিটেলসে জানতে চান তাহলে একটা ভিডিওর লিংক আই বাটনে দিয়ে দেব, তো আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটাকে দেখে নেবেন। থার্ড লটি হলো গোল্ড ক্লিনস টু দ্য প্রোটেকশন অফ দ্য কশিয়াস ওনার হু ইনভেস্ট ইট আন্ডার দ্য অ্যাডভাইস অফ মেন ওয়াইজ ইন ইটস হ্যান্ডলিং। টাকা সেই ব্যক্তির কাছেই সুরক্ষিত থাকে যে টাকাকে ইনভেস্ট করার আগে একটা এক্সপার্টের কাছ থেকেই পরামর্শ নেয়। অ্যাকচুয়ালি এই নিয়মটাতে নিজের ক্যাপিটালকে প্রোটেক্ট করতে বলা হয়েছে, তাই এই নিয়মটাকে বোঝানোর জন্য নোমসির নিজের গল্প বলেন। নোমসি যখন আবার নতুন করে ইনকাম করতে শুরু করেছিলেন, তখন সে যে টাকাগুলো জমাতো সেগুলোকে নিয়ে সে তার এক বন্ধুর কথা মতো বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করত। কারণ তার সেই বন্ধুর বিজনেস সম্বন্ধে অনেক জ্ঞান ছিল, তাই নোমসিরের অল্প অল্প করে প্রফিট আসতে শুরু করলো। তাই নোমসিরের মতো আপনাকেও আপনার টাকাগুলোকে ইনভেস্ট করার আগে যে কোনো একটা এক্সপার্টের পরামর্শ নিতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এক্সপার্ট কোথায় পাবো? এখন অনলাইনের জামানা, অনলাইনে বিভিন্ন এক্সপার্টকে টাকা দিয়ে হায়ার করতে পারেন বা তার কোর্সও নিতে পারেন। কিন্তু এক্সপার্ট হায়ার করার টাকা যদি না থাকে তাহলে ইনভেস্টিং রিলেটেড বিভিন্ন বই কিনে সেগুলোকে পড়ে আপনি ইনভেস্টিং শুরু করতে পারেন। আর এটাও যদি না করতে পারেন তাহলে আপনার জন্য মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড আছে, যেখানে আপনার টাকাকে ম্যানেজ করার জন্য একটা প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকে যে নিজেই একটা এক্সপার্ট। যদি আপনি মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডের সম্বন্ধে ডিটেলসে জানতে চান তাহলে এই ভিডিওটার এন্ড স্ক্রিনে ওই ভিডিও দুটিকে লাগিয়ে দেব, এই ভিডিওটার শেষে দেখে নেবেন। ফোর্থ লটি হলো গোল্ড স্লিপস অ্যাওয়ে ফ্রম দ্যাট পারসন হু ইনভেস্ট হিজ মানি ইন এ বিজনেস হুইচ ইজ নট ফ্যামিলিয়ার ফর হিম। টাকা সেই ব্যক্তির কাছ থেকে অনেক দূরে চলে যায় যে তার টাকাকে এমন কোনো বিজনেসে ইনভেস্ট করে যার সম্বন্ধে তার কোনো নলেজ নেই। যেমনটা নোমসিরের কোনো বিজনেসের নলেজ না থাকার সত্ত্বেও সে তার বন্ধুর কথা শুনে একটা বিজনেস কিনে নিয়েছিল, তাই কয়েকদিনের মধ্যেই সেই বিজনেসটা ডুবে যায় আর সে তার সবকিছু হারায়। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে যদি কোনো বিজনেসের নলেজ না থাকে তাহলে সেই বিজনেসে ইনভেস্ট করা উচিত না, যেটাকে ওয়ারেন বাফেট সার্কেল অফ কম্পিটেন্স নামে অভিহিত করেছেন। কোনো বিজনেসে নিজের টাকাগুলিকে ইনভেস্ট করার আগে তার সম্বন্ধে ভালোভাবে রিসার্চ করুন, প্রথমে ভালোভাবে জানুন, তারপর যদি মনে হয় তাহলে ইনভেস্ট করুন। ফিফথ ল, people who generally offer schemes with super high returns are frauds and that's why we should stay away from them.
যেসব লোকেরা 25 দিনের টাকা ডবল করার বা 1 মাসে টাকা ডবল করার লোভ দেখায় তারা অ্যাকচুয়ালি স্ক্যামার্স হয়। তাই এই নিয়মটাতে আমাদেরকে স্ক্যামার্সদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। তো নোমসির তার জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলিকে শেয়ার করার পর একজন লোককে তার ঘর থেকে 3টি গোল্ড কয়েন্সে ভরা ব্যাগ নিয়ে আসতে বলে। তারপর সে আরকাদকে বলে, বাবা আপনি আমাকে যে গোল্ড কয়েন্সে ভরা ব্যাগ ও মাটির ক্লে ট্যাবলেটটা দিয়েছিলেন তার বদলে আমি আপনাকে এই 3টি গোল্ড কয়েন্সে ভরা ব্যাগ দিলাম। সত্যি বলতে গোল্ডের এই 5টা নিয়মের সঙ্গে কোনো গোল্ড কয়েন্সেরই তুলনাই হয় না। যদি আপনি আমাকে গোল্ডের এই 5টা নিয়ম না দিতেন তাহলে আজ হয়তো আমি যোগ্য হয়ে উঠতে পারতাম না। আমার মনে হয় এগুলি গোল্ড কয়েনের চেয়েও বেশি দামি। যে ব্যক্তি টাকার এই 5টা নিয়ম সম্পর্কে জানে না তার কাছে কোনোদিনও টাকা থাকতে পারে না, আর টাকা আসলেও তা শীঘ্রই তার কাছ থেকে চলে যায়। তাহলে এখান থেকে বোঝা গেল ভিডিওটা শুরুতে যে অপশন দুটি আমি দিয়েছিলাম তার মধ্যে মানি ম্যানেজমেন্টের 5টা প্রিন্সিপালই হলো সব থেকে মূল্যবান। আমি আশা করছি আপনি এই মূল্যবান মানি ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলিকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করবেন। সবশেষে যদি ভিডিওটা একটুও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, আর এই রকম ভ্যালুয়েবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আমার প্রাণের বন্ধুরা আপনারা সবাই তো ভিডিওটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।